পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দেশব্যাপী আসলে চোর চক্র, বিশেষ করে গরু চুরি চক্র অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা যেমনটা দেখাচ্ছিলাম, চাঁদপুরের হাইমচর উপজেলায় একেবারে যেই থানা ফটক রয়েছে তার মধ্যে একটি গরু এবং একটি পিকআপ আসলে গত রাত্রে এখানকার যেই থানা পুলিশ রয়েছে তারা রাত্রিকালীন ডিউটি করার সময় তারা আটক করে। তারা যেমনটা জানিয়েছেন, আসলে চোর চক্র তারা এই গরুটি নিয়ে হায়দ্রগঞ্জ এলাকা থেকে আসলে তারা হাইমচরের উদ্দেশ্যে তারা আসছিল। হায়দ্রগঞ্জ বাজারের একেবারে পশ্চিম উত্তর পাশে যেই হাইমচর উপজেলার এলাকাটিতে পাঠানক মোড় এলাকায় তারা পুলিশ সদস্যরা রাতে একটি চেকপোস্ট বসায়। পুলিশের ভাষ্যমতে হায়দ্রগঞ্জ এরিয়া থেকে আসলে এই পিকআপটি আসতে থাকে খুবই দ্রুত বেগে, এবং তারা এসে চেকপোস্টটি আসলে তারা ওভারটেক করে আসলে যাওয়ার সময় তারা পুলিশের যারা সদস্য ছিলেন তারা তখন ধাওয়া দেয়, এবং পুলিশ সদস্যরা পিছু নেয়, কিন্তু অনেক স্পিড থাকে আসলে গাড়ি তারা ধরতে পারছিলেন না। তেমনটাই জানাচ্ছিলেন এখানকার যে পুলিশের যেই কর্মরত দায়িত্বপ্রাপ্ত এসআই ছিলেন সোহরাব, তিনি আমাদেরকে সেটা জানাচ্ছিলেন। তিনি আরও জানাচ্ছিলেন আসলে তারা ধাওয়া দিতেন, তারা পিছু না পেয়ে তাদের আরেকটি যে টিম রয়েছে তাদের সেই টিমের সদস্যদেরকে জানানো হয়। তারা আসলে সেসব সদস্যরা সামনে দিয়ে আবারও আরেকটি চেকপোস্ট বসিয়ে এই পিকআপটিকে ধরার চেষ্টা করেন। তারপরে আসলে গরুর যে চক্র রয়েছে, চোর চক্র রয়েছে, তারা আসলে পুলিশের উপস্থিতি আবারও সামনে টের পেয়ে এবং সামনে পিছনে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গাড়িটি থামিয়ে রাতের আঁধারে তারা বিভিন্ন জঙ্গলে পালিয়ে যায়। আমরা তেমনটা জানতে পেরেছি, যেটি আসলে যারা পালিয়েছে সেই এলাকাটি হচ্ছে একেবারে কালা চকিদারের মোড় পার হয়ে উত্তর পাশে এসে তারা আসলে একটি পাটারি বাড়ির সামনে এসে তারা আসলে পালিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এবং এ বিষয়ে আমাদের সামনে যুক্ত হচ্ছেন হাইমচর উপজেলার পুলিশ সদস্য এসআই সোহরাব। আমি গত রাতে হামচর থানা এলাকায় মোবাইল 2 ডিউটি করাকালীন সময় আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় ওয়ারলেস সেটের মাধ্যমে জানান যে সকল জেলার সকল মোবাইল টিম জরুরি ভিত্তিতে আপনারা চেকপোস্ট স্থাপন করে ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য চেকপোস্ট স্থাপন করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন। মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে আমি আমার সঙ্গীয় ফোর্স পাঠানমোড় চরবরিবি ইউনিয়নের পাঠানমোড়ে ওখানে চেকপোস্ট স্থাপন করি। চেকপোস্টের কার্যক্রম চলমান অবস্থায় রাত্র অনুমান 2:15 থেকে 30 ঘটিকার মধ্যে একটা গাড়ি হায়দারগঞ্জ থেকে দ্রুত গতিতে হাইমচরের দিকে আসে। তখন আমি আমার সঙ্গে ফোর্স গাড়িটি চেকপোস্টে এখানে দাঁড়ার করানোর জন্য সিগন্যাল দিই। আমাদের সিগন্যালকে ভায়োলেট করে গাড়িটি দ্রুত গতিতে হাইমচরের দিকে ছুটতে থাকে। আমি তৎক্ষণাৎ আমার সঙ্গে ফোর্স আমাদের গাড়ি নিয়ে গাড়ি চোরাই গরু সহ যে গাড়িটি এটাকে আমরা ফলো করি, এবং আমার অন্য আরেক টিম যে মোবাইল কিলো 22 এএসআই মুশারফকে বেতার যন্ত্র এবং মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে আমার চেকপোস্ট ওভারটেক করে একটা পিকআপ গাড়ি একটা গরু সহ হাইমচরের দিকে যাচ্ছে। আপনি আপনার চেকপোস্টে এখানে সতর্ক হন এবং গাড়িটি সামনে আসলে আটকাবেন। মুশারফ আমার কথা ফলো করে তাৎক্ষণিক সে মানে চেকপোস্ট স্থাপন করে ওখানে চেকপোস্ট তল্লাশি করাকালে এই গাড়িটি মুশারফের ওই চেকপোস্টের কাছাকাছি আইসা পুলিশের উপস্থিতি টের পায়া চেকপোস্ট থেকে প্রায় 200 গজ দূরে গাড়িটি রেখে সে দ্রুত তারা দুই দিকে ছোটাছুটি করে চোররা পালায় যায়। তখন আমিও পিছন থেকে আসি এবং এসআই মুশারফ আগে আসলে আমরা গাড়িটির মধ্যে গিয়ে দেখি একটা গরু বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছে। তখন গরুটার বাঁধন খুলে দিয়া উপস্থিত লোকজনের সামনে গরুটাকে জব্দ তালিকা মূল্যে জব্দ করি, প্লাস চোরাই কাজে ব্যবহৃত যে পিকআপটা আছে এটা হেফাজতে নেই এবং জব্দ তালিকা মূল্যে জব্দ করি। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে তৎক্ষণাৎ মাননীয় অফিসার ইনচার্জ মহোদয়কে অবহিত করি। স্যারের নির্দেশে আইনগত প্রক্রিয়াধীন মামলা দেওয়ার জন্য প্রস্তুতি চলতেছে। এখন পর্যন্ত গাড়ির মালিক শনাক্তের জন্য বিআরটিএতে আবেদন প্রেরণ করা হয়েছে। ওখান থেকে প্রকৃত মালিকের নাম ঠিকানা পাওয়া যাবে আশা করি। আর অজ্ঞাতনামা যে চোর আছে বা ড্রাইভার যে ছিল তাকে শনাক্তের জন্য তাও তদন্ত চলমান আছে। ঠিক নির্ধারিত হবে আদালতের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে গরুর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।